বাংলাদেশ স্বাধীনতার পর 1972 সালে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি আলোচনা শুরু হয়। এই প্রস্তাবে বাংলাদেশের চাহিদা ছিল পানির প্রবাহ নিয়ন্ত্রণ রাখা ও শীতকালীন সেচ প্রদান করা, আর অপরদিকে ভারতের চাহিদা ছিল বিদ্যুৎ প্রবাহ ও কৃষি। কিন্তু সবকিছু ঠিক থাকা সত্ত্বেও পার্শ্ব দেশের কূটনৈতিকতার কারণে এ প্রস্তাব স্থগিত করা হয়। এভাবে দশকের পর দশক তিস্তা প্রকল্প নিয়ে সমঝোতার চেষ্টা করলে তিস্তা প্রকল্প এখনো আলোচনার কেন্দ্রে, যার জন্য বাংলাদেশের জনগণকে শিকার হতে হয় এক ভয়াবহ বন্যা। আচ্ছা, স্বাধীন বাংলাদেশে কেউ কি ফারাক্কাবাদের বিরোধিতা করেনি? হ্যাঁ, করেছিলেন। তিনি হলেন মাওলানা ভাসানী। যার ডাকে 1976 সালে ঠিক ফারাক্কাবাদের সামনে পুরো জনতা অংশগ্রহণ করেছিল। তিনি ডাক দিয়েছিলেন লং মার্চ টু ফারাক্কা। এত কিছুর পরেও, এত সমঝোতার পরেও বাংলাদেশের মানুষকে এখনো চরম ভোগান্তিতে পড়তে হয়। এ ধোঁয়াশার শেষ কোথায়? এ কি শুধুই সাময়িক চুক্তি নাকি দীর্ঘমেয়াদী?